বিরোধীদের মুখে ঝামা ঘষে রাজধানীর আকাশ বাতাস ধ্বনিত করে পথে নামল হাজার হাজার যুবক যুবতী। আইপিএফটির এনসি গোষ্ঠীর ডাকা 10 জুলাইয়ের রেল ও জাতীয় সড়ক অবরোধের প্রতিবাদে রাজধানীতে মিছিল করল তারা। মিছিল থেকে আওয়াজ উঠল, রাজ্য ভাগ নয়, চাই ত্রিপুরা। মানিক সরকারের আমলে রাজ্যে একের পর এক উন্নয়ন হয়েছে। সমতল থেকে পাহাড়, সারা রাজ্য জুড়ে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছে তার সরকার। শুধু তাই নয়, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থাতেও উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন তিনি। অপরদিকে আইপিএফটির এনসি গোষ্ঠীর রাজ্যভাগের দাবি আজকে প্রথম নয়। নির্বাচন আসলেই তারা মেতে ওঠেন নোংরা রাজনীতির খেলায়। বারবার মানুষ তাদের প্রত্যাখ্যান করলেও নির্লজ্জের মতো তারা ফের একই দাবিতে পথে নামে। আর তাদের এই নোংরা রাজনীতি বন্ধ করতে এবার পথে নামল ডিওয়াইএফআই। মিছিল শুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্পাদক অমল চক্রবর্তী বলেন, উপজাতি অংশের যুবক যুবতীরা যাতে সামিল না হয় এবং এ রাজ্যের মানুষের যে অবর্ণনীয় দুঃখ দুর্দশা হবে সেই দুঃখ দুর্দশা যাতে না হয় তার জন্য আইপিএফটি যাতে এই রাস্তা অবরোধ থেকে বিরত থাকে। এবং পাশাপাশি বিজেপি দল এ রাজ্যের মধ্যে শুধুমাত্র 2018 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যে সস্তা এবং নোংরা রাজনীতি আমদানি করতে চাইছে তাদের বিরুদ্ধেও আমরা মানুষকে সজাগ সতর্ক থাকার আবেদন আজকের মিছিল থেকে রাখব। রাজ্যের বিরোধী দলগুলিকে কটাক্ষের সুরে তিনি বলেন, রাজ্যে আয়রাম গয়ারামের রাজনীতি শুরু হয়েছে। যেই রাজনীতি আমাদের রাজ্যে আগে ছিল না, নৈতিকতাহীন মূল্যবোধহীন রাজনীতি, আয়ারাম গয়ারাম, এই রাজনীতি আমরা ভারতবর্ষের অন্য রাজ্যে দেখেছি। কিন্তু আজকে আমরা দেখছি এ রাজ্যের মধ্যে এক সময় যারা কংগ্রেস দল করতেন তারা মাঝে তৃণমূল, আজকে তারা বিজেপি দলে যাওয়ার জন্য সমস্ত হাত পেতে বিজেপি দলকে শক্তিশালী করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। আমরা মনে করি এ রাজ্যের মানুষ ইতিমধ্যেই স্লোগান তুলেছে। 2016 সালে যারা কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছে, 2017 সালে যারা তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছে, 2018 সালে এ রাজ্যের মানুষ স্লোগান তুলেছে। তারা রাজ্যের জনগণ যারা বহিষ্কৃত হবেন এবং আমরা বিশ্বাসী এই আয়ারাম গয়ারামের রাজনীতির বিরুদ্ধে ঘৃণা জানিয়ে এ রাজ্যের 37 লক্ষ মানুষ আবার 2018 সালে বিপুল ব্যবধানে অষ্টম বামফ্রন্ট সরকার তৈরি করবেন। অপরদিকে ঘটনার প্রতিবাদে শুক্রবার পথে নামল ত্রিপুরার কর্মচারী সমন্বয় কমিটি। সিটি সেন্টারের সামনে থেকে শহরের নানা পথ পরিক্রমা করে শেষ হয় সিটি সেন্টারের সামনে। মিছিল শেষে কর্মচারী নেতা অসীম পাল জানিয়েছেন, নষ্ট করার জন্য বেশ কিছুদিন ধরে এ রাজ্যের প্রতিক্রিয়াশীল শক্তি আপ্রাণ চেষ্টা করছে। শান্তি সম্প্রীতি গণতন্ত্রের পরিবেশ না থাকলে এ রাজ্যের সাধারণ মানুষের জীবন জীবিকা যেমন ব্যাহত হয়, শিক্ষক কর্মচারীদেরও জীবন জীবিকা ব্যাহত হয়। রাস্তা রোকোর নামে বিভিন্ন অজুহাতে যে কোনো সময় উচ্ছৃঙ্খলতা তৈরি করা, গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করা এ কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। ফলে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি রাজ্যের জাতি উপজাতীয় ঐক্যকে যেমন বিনষ্ট করছে, মানুষের জনজীবন প্রতিদিনকার জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এই জায়গাতে দাঁড়িয়ে কর্মচারী সমন্বয় কমিটি এসডি রোড সিদ্ধান্ত নিয়েছে আজকে সারা রাজ্যে শান্তি সম্প্রীতি রক্ষার্থে, রাজ্যের অখণ্ডতা রক্ষার্থে ত্রিপুরাল্যান্ডের নামে রাজ্য ভাগের যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র রুখতে সকল অংশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে আজকে গণমিছিলে সামিল হচ্ছে। পথে এবার নামু সাথী, পথে হবে পথ চেনা, জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। পথে নেমেই বিরোধীদের কুৎসার বিরুদ্ধে গর্জে উঠল বাম যুব সংগঠন। দেখিয়ে দিল কুৎসা অপপ্রচার করে বাম সরকারকে কোনোদিন রোখা যায়নি। এবার আইপিএফটির বিরুদ্ধে সরাসরি পথে নেমেই রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা করার প্রস্তুতি শুরু করল বাম সংগঠনগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।